পার্লামেন্টে সংসদ সদস্যরা স্লোগান দেয়। হায়দ্রাবাদের ওয়াইসুদ্দিন শপথ গ্রহণে যাচ্ছে, ইন্ডিয়ান পার্লামেন্টরা মুসলমান দেখে জয় শ্রীরাম স্লোগান দিতেছে। বাংলাদেশে মুসলমান পার্লামেন্টে পারে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আমরা উদার, তবে ধর্মের ক্ষেত্রে এত উদার না যে আমার ধর্ম বিক্রি করে আর কাউকে মাথায় উঠাবো। আমি হলাম, আমার ধর্ম চলবে, তুমি তোমার ধর্ম পালন করো, বাধা আমি দেব না, তুমিও আমাকে ডিস্টার্ব দিও না। তোমার ধর্ম তুমি পালন করবা, ইসলাম এই অধিকার দিয়েছে, বাধাও দিতে নিষেধ করেছে, কিন্তু তোমাকে খুশি করতে গিয়ে আমার ধর্মের বলি আমি দিতে পারি না। খারাইয়া মতা এখন স্টাইল হয়ে গেছে, রাগ হন না, কথা কয় না। খারাইয়া মতে কারা? একটা বিষয়, ফল পেড়ে খান আর পানির নহর থেকে এক পেয়ালা পানি পান করেন, আর কিচ্ছু খান না বাকি সময়। ইবাদত আর ইবাদত, এভাবে ইবাদত করতে 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 500 বছর চলে গেছে। কত বছর? 500 বছর পর আল্লাহর দরবারে দরবেশ দোয়া করে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, 500 বছরের জীবন থেকে চলে গেল, জানি না আর কতদিন বাঁচবো, এখন দুর্বল, যে কোনো সময় মারা যাইতে পারি। মারা যাওয়ার আগে আপনার দরবারে 2টা ফরিয়াদ করে যাই। 1 নাম্বার ফরিয়াদ, আল্লাহ আমি যেন নামাজের সেজদার মধ্যেই মারা যাই। ফরিয়াদটা কেমন? কথা কয় না। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ মারা যাওয়ার পূর্বে 2টা ফরিয়াদ। 1 নাম্বার, আল্লাহ যখন মারা যাব, মারা তো যাবই, আজরাইল তো আসবেই, যখন মারা যাব আমি যেন নামাজের সেজদার মধ্যে মারা যাই। কারণ পৃথিবীতে আল্লাহর কাছে সেজদার চাইতে বেশি দাম আর কিছুতে নাই। সেজদার এত দাম, আল্লাহ ইবলিসকে বলছেন সেজদা দাও, ইবলিস কইছে দিব না, কয় যা, চির জনমের জন্য প্রতারিত, বিতাড়িত, ধ্বংস হয়ে যা, অভিশপ্ত। ইবলিসে সেজদা দিল না, তুমিও সেজদা দাও না। বলো ইবলিসের তোমার মধ্যে ব্যবধান কোথায়? সেজদা দেওয়া লাগবে কিনা? জোরে বলেন। নেতার পায়, মা বাবার পায়, পীরের পায়, কবরে সেজদা দেব কাকে? আওয়াজ দিয়া বলেন। কিসের মাধ্যমে? জোরে বলেন। সেজদার চেয়ে বেশি দাম আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহর ওলি দরবেশ দোয়া করতেছেন, আল্লাহ যখন মারা যাব যেন সেজদার মধ্যেই মারা যায়। 2 নাম্বার ফরিয়াদ, আল্লাহ মারা যাওয়ার পর দাফন কাফনের যেহেতু কেউ নাই, কেউ জানেও না আমি কোথায় আছি, দাফন কাফনের ব্যবস্থা নাই, অতএব কিয়ামত পর্যন্ত আমাকে সেজদা অবস্থায় রেখে দিয়েন। রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের 2টা দোয়াই কবুল করেছেন। দরবেশ সেজদা অবস্থায় মারা গেছে, এখনো সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে। তবে কোথায় আছে, কেমন আছে, এটা মানুষ জানতেও চাইবে না, জানার আগ্রহ মানুষের মন থেকে আল্লাহ উঠায় রাখছেন। দরবেশ মারা যাওয়ার পর দরবেশের রূহকে আল্লাহ আল্লাহর সামনে হাজির করায়া আল্লাহ ঘোষণা করলেন, দরবেশ যাও যাও, আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয় নাই। দরবেশ বলেই ফেললো, আল্লাহ আপনার দয়া দিয়া যদি মাফ পাইতে হয় তাহলে 500 বছরের ইবাদত কেন করলাম, আত্মীয় স্বজন কেন ছাড়লাম, আরাম আয়েশ কেন ত্যাগ করলাম? ইবাদতের বাহাদুরি ঢুকে গেছে। আল্লাহ ফেরেশতাদের বললেন, যাও দরবেশের রূহ জাহান্নামের আগুনের তাপের পাশে নিয়ে দাঁড় করাও। ভিতরে ঢুকায় না, তুলে তো ছাই হয়ে যাবে গা, পাশে নিয়ে দাঁড় করাও। জাহান্নামের পাশে যখন দাঁড় করানো হয়,
দরবেশের রুহু শুকায় যায়, পানির পিপাসায় ছটফট করতে শুরু করে, পাগল পাড়া হয়ে যায়। ডানে বামে সামনে পেছনে তাকায়, কেউ নাই। হঠাৎ তাকায় দেখে একজন মানুষ হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে সামনের দিকে আগাইতেছে। দরবেশের কাছাকাছি আসার পর দাঁড়ায় গেছে, আর আসে না। বলে, ভাই তোমার পেয়ালায় কি? বলে, ঠান্ডা পানি। বলেন তো, এমন গরমে ঠান্ডা পানি পাইলে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, ঠান্ডা পানির অপেক্ষাই তো করতেছি, তাড়াতাড়ি আসো, পানি দাও। পানিওয়ালা বলে, না দেব না, দেওয়ার জন্যই আসছি, তবে মাগনা না, বিনিময় লাগবে। কি চাও তাড়াতাড়ি বলো। 500 বছরের খাল এসে বাদাত। ইবাদত করছে কয় বছর? কয় না না, এক গ্লাস পানির জন্য এত কিছু, কয় না দিলে গেলাম। দাঁড়াও, নাও ইবাদত, তবুও পানি দাও। দরবেশের হুঁশ নাই। এখন যদি 500 বছরের ইবাদত দিয়া পানি কিনি, পরে আবার কি দিয়া কিনবো? আল্লাহ দরবেশকে আবার আল্লাহর সামনে দাঁড় করাইলেন। এ দরবেশ, 500 বছরের ইবাদত এক গ্লাস পানির মোকাবিলা দিয়া দিছো, অথচ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কত গ্লাস পানি পান করছো হিসাব নাই। আমি আল্লাহ দুনিয়ার হিসাব চাই না, আমি যদি হিসাব চাই নড়ার মতো শক্তি কারো নাই। আমি আল্লাহ কত দয়া করলাম, কত মায়া করলাম, বান্দা একবারও চিন্তা করছো নি এত বাহাদুরি তোমার কোত্থেকে আসে? এত নাফরমানি তুমি কিভাবে করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله কিভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করো রে বান্দা? কে তুমি? কি তোমার পরিচয়? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, কোনো নাম নিশানা ছিল না, কেউ জানতো না তোমার এই অভাবের এই চেহারার একটা মানুষ দুনিয়াতে আসবে। বান্দা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার জীবন দিলাম। কেমন জীবন দিছি জানো? প্রথমে তোর মায়ের গর্ভে তুই আইলি। কে আনছে? জোরে জোরে। নাভি দিয়া তোরে আমি রক্ত খাওয়াইয়া পেটের মধ্যে বড় করছি।